إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین মুসলিন کرام মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মুসলিন কেরাম, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ 2025 ইংরেজি 2025 সালের প্রথম জুমা আর রজব মাসের প্রথম জুমা। রজবের চাঁদের আজকে 2 তারিখ। রজব মাস যখন শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। রজব মাস শুরু হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন যে আল্লাহ রজব এবং শাবানের যে বরকত আমাদেরকে দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন। এই দোয়াটা রজব শাবান মাসে আমরা বেশি বেশি করে করব। আজকে 2025 ইংরেজি সনের প্রথম জুমা জানুয়ারির 3 তারিখ। আজকের জুমায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ইখলাস তেলাওয়াত করেছি। ছোট্ট সূরা, কিন্তু মর্যাদার দিক দিয়ে অত্যন্ত বেশি। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কারণ এই সূরার মাঝে তাওহীদের আলোচনা আল্লাহ করেছেন। ছোট্ট একটি সূরা, মাত্র 4খানা আয়াত। এই 4 আয়াতে আল্লাহর পরিপূর্ণ পরিচয়, আল্লাহর তাওহীদের পরিপূর্ণ পরিচয়
এই সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমের মৌলিক আলোচ্য বিষয় তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। আর এই সূরার মধ্যে পরিপূর্ণভাবে তাওহীদের আলোচনা রয়েছে, কমপ্লিট তাওহীদের আলোচনা। শিরকের ভ্রান্ত আকীদা থেকে মানুষ ভ্রান্তি থেকে মুক্তি পেয়ে এই সূরা থেকে খালিস তাওহীদের শিক্ষা পাবে। এই জন্য বিশুদ্ধ তাওহীদের শিক্ষা এই সূরার মধ্যে রয়েছে। এই জন্য এই সূরার নাম হচ্ছে ইখলাস, সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা, বিশুদ্ধতা, একনিষ্ঠতা। এই সূরার মাধ্যমে মানুষ শিরকের ভ্রান্তি বুঝতে পারে। শিরকের ভ্রান্তি থেকে মানুষ পরিত্যাগ করে খালিস তাওহীদের শিক্ষা এই সূরা থেকে গ্রহণ করতে পারে। আল্লাহর পরিচয়, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর তাওহীদ এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি সামনে রেখে আজকে আমি আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় তাওহীদের গুরুত্ব, তাৎপর্য, প্রকারভেদ। এই বিষয়টা আমরা আলোচনা করব। এর আগে এই সূরার যে ফজিলত সংক্রান্ত কিছু হাদিস আছে, এর মধ্যে কিঞ্চিত কয়েকটি হাদিস আমরা আলোচনা করে নিব। এরপরেই এই সূরার ব্যাখ্যার দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশিদু ফাইন্নী সাআকরাউ আলাইকুম সালাসাল কুরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সবাই একত্রিত হয়ে যাও, তোমাদেরকে আমি কোরআনের 1/3 শোনাইব। তোমরা সবাই একত্রিত হয়ে যাও, তোমাদেরকে আমি কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাইব। ফাহাসাদা মান হাসাদা। আবু হুরায়রা বলেন, যাদের একত্রিত হওয়ার সুযোগ আছে সবাই একত্রিত হয়ে গেল। সুম্মা খারাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, আমাদের কাছে আসলেন, এসে তিনি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুম্মা দাখালা, এরপরে তিনি ঘরে প্রবেশ করেন। ফাকালা বা'দুনা লিবা'দিন ইন্নী উরা হাযা খাবারুন জাআহু মিনাস সামাই ফাযালিকাল্লাযী আদখালাহু। আমাদের কেউ কেউ বললেন যে আকাশ থেকে হয়তো কোনো সংবাদ আসছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেছেন ওহী সংগ্রহ করার জন্য। সুম্মা খারাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন। আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদেরকে আমি কোরআনের 1/3 শোনাইব। এই যে সূরাটা আমি শোনাইছি এটাই কোরআনের 1/3। কারণ সাহাবারা অপেক্ষা করে বসে রয়েছেন যে রাসূল কোরআনের 1/3 শোনাইবেন, এটা তো অনেক সময়ের দরকার। হয়তো রাসূল কোনো কাজে ঘরে গেছেন, আইসা আবার শোনাইবেন। কিন্তু রাসূল তো এর আগে শুনাইয়া দিয়েছেন, সামান্য সময়েই সূরা ইখলাস তেলাওয়াত করে শুনাইয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। জেনে রাখো এই সূরা ইখলাসই হলো কোরআনের 1/3। এই সূরাটি হচ্ছে কোরআনের 1/3। এর অর্থ হচ্ছে এখানের মধ্যে তাওহীদের কমপ্লিট আলোচনা রয়েছে। কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ তাওহীদের আলোচনা করেছেন, কিন্তু এক জায়গায় এত সংক্ষিপ্ত আকারে সমৃদ্ধ আলোচনা আর কোনো সূরার মধ্যে নেই। এজন্য এই সূরাটাকে সুলুসুল কোরআন বলা হয়েছে।
আর সওয়াবের দিক দিয়েও আল্লাহ পাক এই সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবে। এই সূরা সম্পর্কে আরেকটি হাদিস আমরা জেনে নেই। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটি প্রতিনিধি দলের প্রধান বানিয়ে পাঠাইলেন কোনো একটি অভিযানের সেনাপতি বানিয়ে, প্রধান বানিয়ে তিনি পাঠাইলেন। ওয়াকানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিহি কুল হুয়াল্লাহু আহাদ। যখন তিনি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, তখন তিনি কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে সূরা নামাজ শেষ করতেন। যে সূরাই পড়েন শেষের দিকে তিনি কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে তিনি কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। ফালাম্মা রাজাউ যুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই প্রতিনিধি দল অভিযান শেষ করে ফিরে আসলো, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে এমন একজন নেতা দিয়েছেন, এমন একজন ইমাম, তিনি যখনই নামাজ পড়েন কুল হুয়াল্লাহ পড়েন, যখনই সালাত পড়েন তিনি কুল হুয়াল্লাহ সূরা পড়েন। তো একই সূরা বারবার শুনলে সাহাবাদের মনে প্রশ্ন জাগলো, তিনি একই সূরা বারবার পড়েন কেন? কুল হুয়াল্লাহ সূরা ছাড়া তার নামাজই হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা। তাকে ডাকো, তাকে জিজ্ঞেস করো সে কেন এরকম করে। ফাসালুহু, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন প্রতি ওয়াক্তে প্রতি সালাতে তুমি কেন কুল হুয়াল্লাহ পড়ো? ফাকালা, তিনি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, লিআন্নাহা সিফাতুর রহমান। কেননা এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহর সিফত, আল্লাহর বৈশিষ্ট্য, তাওহীদের আলোচনা রয়েছে, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে রয়েছে। ফাআনা উহিব্বু আন আকরা বিহা, আমি এটা ভালোবাসি যে আমি আল্লাহর পরিচয় সম্বলিত সূরাটা বারবার পড়ি। এজন্য আমি এই সূরাকে ভালোবাসি, যেহেতু এই সূরার মধ্যে আমার রবের পরিচয় রয়েছে, আমার রবের গুণাবলীর আলোচনা, তাওহীদের আলোচনা রয়েছে। এই জন্য আমি পছন্দ করি, আমি এটা ভালোবাসি। এই ভালোবাসার টান থেকে আমি সব সময় সূরা ইখলাস নামাজের নামাজে আমি পড়ি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারে জানিয়ে দাও, যেহেতু সে জবাব দিছে যে সে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর পরিচয়ের কারণে এই সূরাকে সে ভালোবাসে, আর এই ভালোবাসা থেকেই সে সর্বদা নামাজের মাঝে সূরা ইখলাস পাঠ করে। এজন্য তাকে জানিয়ে দাও আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে আল্লাহ ভালোবাসে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে এই সূরা ইখলাসের প্রতি যে এই সাহাবীর এত তীব্র ভালোবাসা ছিল যে তিনি যে সূরাই পড়েন শেষের দিকে তিনি কুল হুয়াল্লাহ পড়তেন। আর এই সূরাকে এত বেশি ভালোবাসছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছেন। আর আল্লাহ যাকে ভালোবেসে নেন তার পরিণাম কি? জান্নাত, সে জান্নাতি। এই একটা সূরার প্রতি এত ভালোবাসার কারণ হচ্ছে যে এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয় রয়েছে। এইভাবে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন বলতেছেন যে আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কুরআন। তোমরা কি পারবে প্রতি রাত্রিতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে? ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলাসাল কুরআন। সাহাবারা বললেন যে কোরআনের 1/3 কিভাবে আমরা তেলাওয়াত করব?
এটা তো বিশাল ব্যাপার, 10 পারা তেলাওয়াত, এটা কিভাবে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি হচ্ছে কোরআনের 1/3। এটাও মুসলিম শরীফের হাদিস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কি কেউ পারবে ঘুমাইবার আগে কোরআনের 1/3 তেলাওয়াত করতে? সাহাবারা মনে করলেন যে এটা তো বিশাল ব্যাপার, 10 পারা তেলাওয়াত করে ঘুমানো, এটা তো সারা রাত্রি লেগে যাবে। তো রাসূল বললেন তুমি একবার কুল হুয়াল্লাহু শরীফ পড়ে ঘুমাও, এটাই হচ্ছে তা'দিলু সুলুসাল কুরআন। এই কুল হুয়াল্লাহ এটাই হচ্ছে কতটুকু সময় লাগে? 1 মিনিট তো লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ লাগলো? হ্যাঁ, তাহলে কয়েক সেকেন্ডে, 30 সেকেন্ডে পড়ে নেওয়া যায়। তাহলে এটা পড়লে আমাদের কোরআনের 1/3 10 পারা সমতুল্য সওয়াব আমরা পেয়ে যাব। এই জন্য এই সূরাটাকে আমরা ছোট মনে করে অবহেলা করব না। এই সূরাটা আমরা হাঁটতে, বইতে, চলতে, সকালে, সন্ধ্যায়, ঘুমাইতে আমরা এই সূরাটা তেলাওয়াত করব, বেশি সময় লাগে না, সবাই পারে। এবং বাচ্চাদেরকে আমরা জীবনের সূচনাতেই যেভাবে আমরা কালিমা শিক্ষা দিই, এইভাবে আমরা কুল হুয়াল্লাহু সূরাটা বিশেষ যত্ন দিয়া সহি শুদ্ধভাবে শিখাইয়ে দেব। অত্যন্ত চমৎকার সূরা, মাত্র 4খানা আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সুন্দর তেলাওয়াত! এটা আমরা সবাই, আমরা নিজেরা পড়ব, বাচ্চাদেরকে শিক্ষা দেব, পরিবারের লোকজনকে আমরা শিক্ষা দেব, ঘরের মাঝে আমরা তেলাওয়াত করব। এই সূরাটি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা যদি আমরা এই সূরাটির সাথে আরও 2টি সূরা মিলিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কোরআনের শেষ 3টি সূরা, এই 3টি সূরা যদি আমরা একসাথে সকালে এবং বিকালে আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত করার পরে হাতের মাঝে ফু দিয়ে আমরা শরীরে মালিশ করে দেব, তাহলে এটা আমাদের জন্য নিরাপত্তার কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই 3টা সূরা সকালে এবং সন্ধ্যায় পড়ে, তাহলে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সর্বপ্রকার বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য এই 3টা সূরাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য তাফসীরের কিতাবে লেখা হয়েছে মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য, পানীয়, অক্সিজেন, বাতাস এগুলা যেমন প্রয়োজন, এর চাইতে আরও বেশি প্রয়োজনীয় হচ্ছে এই 3টা সূরা। এই 3টা সূরা আমাদের জন্য, আমাদের শ্বাস নিঃশ্বাস অক্সিজেন থেকে আরও বেশি আমাদের জন্য জরুরি। এটা আমরা সকাল সন্ধ্যায় সবসময় আমরা পড়ব, ঘরের মাঝে পড়ব, রাত্রে ঘুমানোর সময় একটু আওয়াজ করে, একটু জুড়ে এই সূরাগুলা তেলাওয়াত করব, তাহলে কোনো ধরনের বাজে জিন্নাতের কোনো ধরনের ক্ষতি থেকে, শয়তানের ক্ষতি থেকে আমাদের ঘর হেফাজত থাকবে, বাচ্চারা রাত্রিতে ভয় পাবে না এবং আমরা নিজেরাও নিরাপদ থাকব, আমাদের পরিবার নিরাপদ থাকবে। সকালে আমরা পড়ব আর রাত্রি আমরা সন্ধ্যার সময় আমরা এটা পড়ব, এই সূরার আমলটা আমরা পড়ব। এর সাথে আরেকটি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন সূরাটাও যদি আমরা যুক্ত করে পড়ি তাহলে আমাদের জন্য আরও বেশি সওয়াব হবে। এজন্য এগুলো হচ্ছে আমাদের নিজেদের মানে প্রয়োজনে, আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই এই সূরাগুলো আমাদেরকে পড়তে হবে। লাস্টের যে 2 সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এগুলাকে বলা হয় মুআওয়াযাতাইন।
এগুলো হচ্ছে তাওয়িজ। আমরা তাওয়িজ গলায় ঝোলাই, তাই না? আর মূলত এটা হচ্ছে তাওয়িজ। এটা গলায় ঝুলানোর তাওয়িজ না, এটা হচ্ছে পড়ার তাওয়িজ। তাওয়িজ আমরা তেলাওয়াতের মাধ্যমে তাওয়িজ নেব। তাওয়িজ মানে আশ্রয় প্রার্থনা করা। আমরা যে মনে করি যে কবজের ভিতরে যেটা থাকে এটা তাওয়িজ। তাওয়িজের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা যায়। উচিত হয় আউযু, আমরা যে বলি আউযু মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তান, বিতাড়িত শয়তানের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এটা হচ্ছে আউযু। এই শব্দ থেকে তাওয়িজ এসেছে। এই জন্য কুল আউযু বিরাব্বিল ফালাক, আর হইল কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আউযু আছে মানে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি, এই জন্য এটাকে তাওয়িজ বলা হয়, মুআওয়াযাতাইন। এই জন্য আমরা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজনের নিরাপত্তার জন্য আমরা এই দুটি সূরা এবং সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো আমরা বেশি বেশি করে পড়ব। নিজেরা নিজেদের দেহের মাঝে ফুঁক দিব আর বাচ্চাদেরকে ওইটা দেব। বাচ্চারা যদি কখন তীব্র কান্নাকাটি করে থামানো যাচ্ছে না, এই সূরাগুলা পড়ে বাচ্চাদেরকে আমরা ফুঁক দিব, দেখবেন বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যাবে। কারণ ছোটো বাচ্চাদেরকে শয়তান খুব বেশি কষ্ট দেয়। বাচ্চাদের সাথে দুষ্টমি করে বাচ্চাদেরকে অনেক সময় কষ্ট দেয়। এই সূরাগুলা পড়লে শয়তান বেগে যায়, শয়তান আর বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে না। এছাড়া আয়াতুল কুরসি আমরা বেশি বেশি করে পড়ব, সকালে সন্ধ্যায় পড়ব। প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে আমরা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। মৃত্যুর বরণের সাথে সাথে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে সে ব্যক্তির জন্য প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা বেশি সময় লাগে না। এই যে সূরা ইখলাস পড়তে যতটুকু সময় লাগে, আয়াতুল কুরসি পড়তে এতটুকুই লাগে, এর চেয়ে বেশি লাগে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সবাই পারি না ইনশাআল্লাহ? সবাই শিখে নেব। জীবনে কত সম্পদ অর্জন করার জন্য কত কষ্ট করি, এগুলো আমাদের জীবনের সম্পদ, এগুলোই সম্পদ। আয়াতুল কুরসি শিখুন, আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখুন। যারা পারে তাদের সাথে একটু মুবাহাসা করবেন, যারা একটু ভালো পারে তাদেরকে শোনাইবেন, একজন আরেকজনকে শোনাইবেন। সাহাবায়ে কেরাম তারা তো কত ভালো পারতেন, রাসূল কাছ থেকে শিখতেন, তারপরও তারা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইতেন, একজন আরেকজনকে শোনাইতেন। শোনাইলে কি হয়, একজনের ভুলটা আরেকজনের কাছে ধরা পড়ে, নিজের ভুলটা কিন্তু নিজের কাছে ধরা পড়বে না। একটা ভুল আমরা শিখলাম জীবনের শুরুতে, ওইটাকে নিয়েই পড়ে রইলাম, সারা জীবন ভুল পড়ে যাচ্ছি, কারো কাছে যাই না, মনে করি আমরা ছোটো হয়ে যাব, ছোটো হয়ে যাব না। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব অথবা
আমাদের মধ্যে মুসল্লিদের মাঝে অনেকে একটু ভালো পারেন, তাদের কাছে আমরা মসজিদে বসলাম, নামাজ পড়লাম, আচ্ছা ভাই দেখুন তো আমার আয়াতুল কুরসিটা হয়নি। তিনি বলবেন যে ঠিক আছে আমি বলি, দেখেন হয়নি। সমস্যা দেখা দিলে ইমাম সাহেবরে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করলেন যে আমাদের এটা কোনটা সঠিক। তো এইভাবে যদি আমরা মস্ক করি, এইভাবে যে আমাদের যে ফজিলতপূর্ণ সূরাগুলা, এগুলো হচ্ছে আমাদের জন্য আমাদের জীবনের অবলম্বন, এগুলোই আমাদের জীবনের অবলম্বন, এগুলা আমাদেরকে কখনো ছেড়ে যাবে না। আর যে সম্পদের পিছনে আমরা ঘুরতেছি, এই সম্পদ আমাদেরকে ছেড়ে দিবে, এগুলো আমাদের থাকবে না। এই জন্য আমরা এই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফিরুন, এই সূরাগুলো আমরা জীবনের অবলম্বন বানিয়ে নিব। সকাল সন্ধ্যায় যখনই সুযোগ হয় আমরা এই সূরাগুলা পড়ব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ। এই তাওহীদ সংক্রান্ত এই আয়াতগুলোই আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কমপ্লিট তাওহীদের আলোচনা। এটার মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় না জানলে তো মানুষ তাওহীদ কিভাবে বিশ্বাস করবে? এজন্য তৎকালীন সময়ে কাফিররা আল্লাহর পরিচয় রাসূলকে জিজ্ঞাসা করত। তারা বলতো উনসুব লানা রাব্বাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের পরিচয় দিন, আপনার রবের বংশ পরিচয় বর্ণনা করুন। উনসুব লানা রাব্বাক। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ নাজিল করলেন। আল্লাহ বললেন, হে নবী, তারা আপনার কাছে আল্লাহর পরিচয় চায়, আপনি বলুন, বলুন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ একক, সর্বক্ষেত্রে তিনি একক, সব দিক দিয়ে তিনি একক। তিনি সত্তাগতভাবে, জাতগত অস্তিত্বর ক্ষেত্রে তিনি একক, তিনি সিফাত গুণাবলীর ক্ষেত্রেও তিনি একক। তার কোনো অংশ নাই, তার কোনো খণ্ড নাই, তার কোনো শরিক নাই, তিনি একক। বলুন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন আহাদ, তিনি সর্বক্ষেত্রে একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। সামাদ কি? সামাদের অর্থ আমরা বলি অমুখাপেক্ষী, অথবা বলি বেনিয়াজ, এটাও অর্থ, কিন্তু পরিপূর্ণ অর্থ হচ্ছে সামাদ বলা হয় আল্লাহ সামাদ। আল্লাহ হচ্ছেন সামাদ, যার প্রতি সবাই মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। তিনি এমন এক সত্তা যার প্রতি সবাই মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তার কারো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু তার প্রতি সবার সাহায্যের প্রয়োজন রয়েছে। আল্লাহর কাছ থেকে সবাই সাহায্য নেবে, কিন্তু আল্লাহ কারো কাছ থেকে সাহায্যের প্রয়োজন নেই। তিনি হচ্ছেন সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, আর তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে কোনো সন্তান তিনি ধারণ করেন না, সন্তান জন্ম দেন না, তার কোনো সন্তান নেই। আবার তিনিও কারো সন্তান নন, কারণ তিনি যদি কারো সন্তান হতেন, তার যদি জন্ম হইতো, যার জন্ম হয় তার মৃত্যু হয়, আর যার মৃত্যু হয় তার উত্তরাধিকার হয়, মিরাস তৈরি হয়। আল্লাহ কিনা, তিনি তার জন্মও নাই, মৃত্যুও নাই, তিনি কারো ঘরে তিনি জন্ম নেননি। এই জন্য তিনি রব, লাম ইয়ালিদ ওয়ালাম
ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এখানে এই সূরা ইখলাসের মাঝে 60টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 60টি আয়াত। 60টি আয়াতের মধ্যে 4 ধরনের শিরক প্রত্যাখ্যান করা হয়েছে। 4 ধরনের শিরক প্রত্যাখ্যান করা হয়েছে। পৃথিবীতে যত ধরনের শিরক আছে, মানুষের শিরক করে, এই 4টার অন্তর্ভুক্ত। প্রথম হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ হচ্ছেন একক, সব দিক দিয়ে তিনি একক। যারা বহুত্ববাদে বিশ্বাস করে, এক আল্লাহর সাথে আরও অন্য আল্লাহকে কি করে সাব্যস্ত করে, তাদের আল্লাহর কোনো শেষ নাই, তাদের ভগবানের কোনো শেষ নাই। এই বহুত্ববাদকে প্রথম আয়াতেই প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 2 নম্বর আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তার প্রতি সবাই মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তাহলে আমরা সবাই তার প্রতি মুখাপেক্ষী। আমাদের বিপদ আপদ, আমাদের মুসিবত, আমাদের প্রয়োজন, আমাদের হাজত, সব কিছুর জন্য কার কাছে মুখাপেক্ষী হতে হবে? আল্লাহর কাছে। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে বিপদ আপদ মুসিবত দূর করার জন্য মুখাপেক্ষী হয়, তাদের যে ভ্রান্ত আকীদা, বিপদ দূর করার জন্য, রোগ মুক্তির জন্য, তারা যদি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের মুখাপেক্ষী হয়, তাদের যে শিরকি ধারণা, এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এখানে আল্লাহ হুস সামাদ। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যেমন আরবের এক শ্রেণীর মুশরিক ছিল, এরা ফেরেশতাদেরকে বলতো আল্লাহর কন্যা, ফেরেশতারা তাদেরকে বলতো আল্লাহর কন্যা, আর আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই। ইহুদিরা বলতো হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই যে ভ্রান্ত ধারণা, সেটাকে আল্লাহ প্রত্যাখ্যান করলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তার কন্যাও নাই, তার ছেলেও নাই, আর তিনিও কারো মাধ্যমে তিনি জন্ম হন নাই, তারও পিতা নাই, তিনি কারো কাছে জন্ম হন না। কারণ তিনি তার যদি জন্ম হইতো তাহলে মৃত্যু হইতো। এই জন্য কিছু কিছু মানুষ পৃথিবীতে এমনও আছে যারা তাদের ভগবানের জন্ম হয় আবার মৃত্যুও হয়। এই ভ্রান্ত ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। 3টা গেল। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই জন্য পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা আল্লাহকে স্রষ্টা মানে, এরপরেও এটা বিভক্তি করে। তারা বলে যে ভালো কিছুর স্রষ্টা একজন, মন্দ কিছু স্রষ্টার আরেকজন, আলোর স্রষ্টা একজন, অন্ধকারের স্রষ্টা আরেকজন, দিনের স্রষ্টা একজন, রাত্রির স্রষ্টা আরেকজন, সূর্যের স্রষ্টা একজন, চন্দ্রের স্রষ্টা আরেকজন, সাগরের স্রষ্টা একজন, আর নদীর স্রষ্টা আরেকজন, পাহাড়ের স্রষ্টা আরেকজন। এরকম বহু স্রষ্টা তারা তৈরি করে। সবগুলা প্রত্যাখ্যান করে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার গুণে গুণান্বিত কেউ নাই। তিনি স্রষ্টা, তিনি একক স্রষ্টা, তার মতো স্রষ্টা তিনি যা করতে পারেন আর কেউ এটা করতে পারে না। সৃষ্টি করা তার বৈশিষ্ট্য, তিনি এককভাবে পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, যাবতীয় সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তার সমকক্ষ কেউ নাই। এইভাবে এই সূরার মধ্যে যত ভ্রান্ত আকীদা রয়েছে, ভ্রান্ত শিরকিপূর্ণ, সবগুলা প্রত্যাখ্যান করে পরিশুদ্ধ নিষ্ঠার সাথে এক আল্লাহর তাওহীদকে স্বীকার করে নেওয়া হয়। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। পরিশুদ্ধ তাওহীদ এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা হয়, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেই।